আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহরিয়ার বর্মা আরো একবার চলে এসেছি একটা বড় সুখবর নিয়ে। কারণ সুখবর তো আমরা গত এক সপ্তাহ ধরেই সবাইকে দিচ্ছি, স্পেশালি যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য তো আমরা সুখবর দিচ্ছি। সুখবরগুলো কি কি, যারা ইতিমধ্যেই আগের কিছু লাইভ আমাদের দেখে ফেলেছে তারা কিন্তু জানো যে অনেকের জন্য কিন্তু আমাদের যে সাবজেক্ট বেস, যে আমাদের একটা নতুন জিনিস আসছে। নতুন জিনিসটা কি, সেটা হচ্ছে তোমরা তোমাদের সিলেবাসটাকে আরো গুছিয়ে আরো চমৎকার ভাবে অনেক নতুন নতুন নানান ফিচার্স নিয়ে কিন্তু আরো পার্সোনাল কেয়ারের সাথে কিন্তু করতে পারছো। এবং এই যে যে একটা কোর্স বা এই যে একটা প্রসেস, এই যে একটা ক্লাসরুমের সিস্টেম, এটার সাথে কিন্তু আমরা তোমাদেরকে আস্তে আস্তে পরিচিত করিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমরা নানান টপিক এবং নানান সাবজেক্টের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আজকে কি তোমরা গেস করতে পারছো যে আজকে আমরা কোন সাবজেক্টের এই লঞ্চিংটা করছি? অনেকে একটু কমেন্টে যারা যারা আছো একটু জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আছো, এবং একটু গেস করে ফেলো যে আজকে আমরা কোন সাবজেক্টটা লঞ্চিং করছি এবং কোন কোন ক্লাসের জন্য করছি। আচ্ছা, ঠিক আছে। ইতিমধ্যে আমি অনেকে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি, অনেকে সালাম জানাচ্ছে এবং অনেকে জানিয়ে দিচ্ছে কে কোন জেলা থেকে আছে। তো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দাও যারা কিনা এই লাইভটা দেখছো। আজকে আমি এখনই বলে দিচ্ছি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই যে যে স্পেশাল কোর্সটা বা এই যে যে স্পেশাল ক্লাসরুমের যে স্পেশাল ফিচারটা, এটা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। এবং আজকের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। আমরা জানি কেমিস্ট্রি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেকের আবার ভালো লাগাও কাজ করে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর আজকে আমাদের এই কোর্সের ডিটেইল নিয়ে কথা বলতে আসছে তোমাদের অনেক প্রিয়, আমার নিজেরও প্রিয় হাসান এনাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মনু ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক ভালো আছি। মনু ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাইয়া। তো ইতিমধ্যেই আমাদের যারা 10 মিনিট স্কুল আগে থেকে ফলো করতো এবং যারা কিনা আমাদের কি এই যে এসএসসি 22-এর যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিংবা ক্র্যাশ কোর্স যারা করেছে, তারা কিন্তু ইতিমধ্যেই জানে যে 10 মিনিট স্কুল আমরা কি লেভেলের সার্ভিসটা দিয়ে থাকি এবং তাদের কি পরিমাণে কোনো কিছুতে কিন্তু আমরা কমতি রাখি না। এবং যারা তো আপনাকে তো অবশ্যই চিনে, তারা তো অলরেডি আপনার ক্লাস করে ফেলেছে এবং তারা কয়েকদিন ধরেই দেখছে আমরা বিভিন্ন সাবজেক্টের এরকম লঞ্চিং করছি। তো আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে করছি। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে কেন কেমিস্ট্রির জন্য এই যে যে ফিচারটা আসছে সেটা এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আগে বলি কেমিস্ট্রিটা কেন গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে যখনই আমরা দেখেন আমাদের সেক্টরটা কি, যেমন আমরা এইচএসসি 23 ব্যাচদের নিয়ে এখন কথা বলতে আসছি, মানে আমাদের অডিয়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট মাত্র এসএসসি পাস করছে, রাইট? তো যখনই আসলে সে 9-10-এ মানে সায়েন্স নেয়, তখনই আসলে সমস্যাটা কোন জায়গায়। তার মধ্যে দুইটা জিনিস কিন্তু বাই ডিফল্ট ভাবে গার্ডিয়ানরা বলেন বা তাদের বড় ভাইরা বলেন ইনজেক্ট করে দেয়। সেটা হচ্ছে আইদার ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো ডাক্তার হইতে গেলে কি লাগবে? বায়োলজি খুব ভালো করে পড়তে হবে। ইঞ্জিনিয়ার হতে গেলে কি লাগবে? ম্যাথ ফিজিক্স একদম কোপাকুপ অবস্থা থাকতে হবে। এন্ড ওইখানেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেমিস্ট্রিটা একদম ছায়াতে পড়ে যায়। মানে স্টুডেন্টরা কেমিস্ট্রি আর তখন পড়ে না। ওই যে তাদের যে এই যে গ্রোথটা এরকম ভাবে হয়, যার জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইমে সব পড়ে ম্যাথ ফিজিক্স অনেক ভালো করে একটা স্টুডেন্ট পড়তেছে পারতেছে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা সলভ করতেছে, তারপরে বায়োলজি পড়তেছে মুখস্থ করতেছে। বাট দিন শেষে আসলে তাদের কেমিস্ট্রিটা পড়াই হয় না। এই যে পড়া হচ্ছে না, এর জন্যই হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা। একটা টাইমে গিয়ে দেখা যায় যে কেমিস্ট্রি টোটাল জিনিসটাই বাদ পড়ে আছে। তখনই আসলে কেমিস্ট্রিটা আমাদের একদম মাথা ব্যথার কারণ হয়ে ওঠে, আর পড়াই হয় না। যার জন্য আমরা আমাদের প্ল্যানটা এরকম ছিল যে যখনই আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে একসাথে পড়াই, যেমন আমরা নর্মালি 10 মিনিট স্কুল এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত কোর্সই করছি সবগুলোই কি ছিল, একাডেমিক বেসড, এন্ড সবগুলো সাবজেক্টই আমরা একসাথে আনছিলাম। এতে সমস্যা হয় কি, ওই যে ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার, তাদের তাদের ব্যাপারটাই হয় বায়োলজি ফিজিক্স তারপরে হচ্ছে গিয়ে ম্যাথ, এইগুলোতে তারা জোর দিতে থাকে। যার জন্য তারা কেমিস্ট্রিতে জোর দিতে পারে না। আর তাই এইবার 2023 সাল 2022 সাল থেকে আমরা এরকম ভাবে একটা চিন্তা ভাবনা করছি যে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টকে একটা স্টুডেন্টের সামনে একদম সমানভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায়। যার জন্য আমরা ইভেন ইভেন আমরা জানি এইচএসসি লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পার্ট। তো এই যে দুইটা পার্ট আছে, তো আমরা এই দুইটাকেও একসাথে আনতেছি না। কারণ এইখানে কেউ সেকেন্ড পেপারে বেশি দুর্বল, কেউ ফার্স্ট পেপারে বেশি দুর্বল। তো সবার কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করেই আমরা কি করছি, যে আমরা টোটাল পার্টটাকে আলাদা আলাদা করে দিছি।
যাতে করে কোয়ালিটি মেকশিওর করা যায়, যাতে করে কোয়ান্টিটি মেকশিওর করা যায়, এন্ড যাতে করে স্টুডেন্টদের আর কোনো কনফিউশনের জায়গা না থাকে যে আসলে সে যে ক্লাসটা করতেছে কেন করতেছে, সে যে ক্লাসটা করতে, আমরা যে ক্লাসটা করাচ্ছি কাদের জন্য করাচ্ছি, যাতে আমরা একদমই ক্লিয়ার থাকতে পারি তাদের জন্য, এন্ড তাদেরকে বেস্ট সার্ভিস দিতে পারি। যার জন্য আসলে আমাদের আজকের এই ব্যাচ, রসায়ন প্রথম পত্রের ব্যাচ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই কিন্তু বুঝিয়ে দিলেন যে আসলে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, তোমরা যারা মেডিকেলে যেতে চাও, কিংবা তোমরা চিন্তা করছো যে তোমরা পিওর সাবজেক্টে পড়তে চাও, তোমরা পিওর সাবজেক্টে এই ইউনিটে এক্সাম দেবে, যেখানেই চিন্তা করো সায়েন্সে যদি থাকতে হয়, তুমি কিন্তু কোনো অংশেই কেমিস্ট্রি এই সাবজেক্টটাকে অবজ্ঞা করতে পারবে না। তোমার কিন্তু এই সাবজেক্টটা লাগবেই, এবং এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে তুমি যে খুব একটা বেশি মুখস্থ করে বা গদ বাঁধা কিছু সাজেশন দিয়ে যে তুমি পার করে ফেলতে পারবে, এটা কিন্তু এমনও না। কারণ এই সাবজেক্টের বেসিক যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু এই কেমিস্ট্রিটা কিন্তু খুবই পেইনফুল একটা সাবজেক্ট হয়ে যাবে তোমার জন্য, এবং এটাকে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্টকর একটা জিনিস হয়ে যায়। তাই এই যে কেমিস্ট্রির বেসিকটাকে স্ট্রং করার জন্য আজকে যে আমরা যে রসায়ন প্রথম পত্রের যে আজকে যে কোর্সটা আসছে, বা এই যে যে ক্লাসরুমটা আসছে, বা এই যে ব্যাচটা আসছে, এই ব্যাচটা নিয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য আজকে আমরা কিছু স্লাইড শো দেখে নিই। শুরুতেই আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাচটাতে কি কি থাকছে, কোর্সের এই ডেসক্রিপশনটা। ভাই যদি বলতেন যে আমরা এই কোর্সের ভিতরে আসলে কি কি পাচ্ছি। আচ্ছা, তো আমরা টোটালি আগেই বলে রাখি যে হচ্ছে আমাদের এই টোটাল কোর্স প্ল্যানটাই আল্লাহর রহমতে অনেক অনেক রিসার্চের ফলে ডিজাইন করা, একদম টু বি অনেস্ট। আর এই ব্যাচের মধ্যে হচ্ছে আমাদের যারা, আমরা যারাই পড়াচ্ছি বা পড়াবো, আর ব্যাক স্টেজে যারা আছে, অসংখ্য পরিশ্রম আছে এখানে, অসংখ্য পরিশ্রম আছে। দেন হচ্ছে আমরা একটা মডিউলে আসতে পারছি। তো এখানে আমাদের প্রত্যেকটা উইকে দুইটা করে আমরা লাইভ ক্লাস নিই, প্রত্যেকটা উইকে। এন্ড দুইটা কেন, কোশ্চেন হচ্ছে দুইটা কেন, তিনটা না কেন? অনেকেই বলে যে ভাই আমরা তো অফলাইনে পড়ি, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, এরকম একটা বার দিয়ে দেয় অফলাইনে টিচাররা, তো আমরা এখানে কেন দুইটা লাইভ ক্লাস করব? আমরা তো তিনটা লাইভ ক্লাস করতে পারতাম। আচ্ছা, এখানে একটা বড় ইস্যু কাজ করে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হিউজ বড় সিলেবাস, হিউজ বড় সিলেবাস। যার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টকে যাতে সমানভাবে গুরুত্ব দেওয়া যায়, সবগুলো সাবজেক্টে যাতে সমানভাবে পরিশ্রম করা যায়। দেখেন, দিন শেষে আমরা সবাই মানুষ। আপনি সারাদিন কলেজ করলেন, তারপরে এসে আপনি একদিনে লাইভ ক্লাস করবেন, তিনটা লাইভ ক্লাস করবেন, আপনার পড়াশোনা আসলেই ভালো হবে না। আপনাকে এটা মানতে হবে যে আপনার ব্রেইন এতটুকু নিতে পারবে না। যার জন্য আপনাদের কথা চিন্তা করেই আমরা হচ্ছে গিয়ে, যেমন আমাদের কিন্তু আর দিনে দুইটা লাইভ ক্লাস নিতে হচ্ছে না, আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা দিনে 5-6টা লাইভ ক্লাস থাকতেছে। আমরা কিন্তু প্রেশার নিতে পারি, বাট আপনারা পারবেন না, আপনারা মাত্র এইচএসসি লেভেলে উঠছেন। এন্ড আপনারা কলেজ যেতে হবে রেগুলার, আপনাদের সবকিছু মেনটেন করতে হবে। তারপরে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, সবকিছু পড়বেন। তারপরে অনেকে হচ্ছে গিয়ে অফলাইনেও পড়বেন। হ্যাঁ, তো সব মিলিয়ে ঝিলে আপনি আসলেই চাইলেও বেশি ক্লাস করতে পারবেন না, আপনার ব্রেনে এত খাটবে না। যার জন্য আমরা স্টুডেন্টদের জন্য যাতে সুবিধাজনক হয় এন্ড ইফেক্টিভ হয়, যেমন আমরা পড়াইলাম আর আপনি নিতে পারলেন না, তাহলে তো এই পড়ানোর লাভ নাই, রাইট? তো আমরা এমন ভাবেই সিস্টেমটা করছি যাতে করে যে আপনারা আমি প্রেশারও দিব না, আবার অনেক বেশি পড়াবো, এই চিন্তা করেই আমরা প্রত্যেকটা ব্যাচেই, ইভেন এখন আমরা রসায়নের কথাই বলতেছি, যে প্রত্যেকটা সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস নিচ্ছি। এখন মনে করেন আগামীকাল আপনার ফিজিক্স পরীক্ষা, তো আপনি কেমিস্ট্রি ক্লাসটা আজকে করবেন না, কারণ আপনার কালকে ফিজিক্স পরীক্ষা, কালকে ওইখানে অ্যান্সার করতে হবে, অনেক জটিল জটিল জিনিস আছে। আপনি আজকে বাসায় ফিজিক্স প্র্যাকটিস করবেন। তাহলে এই যে আমি যে লাইভ ক্লাসটা নিলাম, এই ক্লাসটা আপনি পাবেন কিভাবে? যার জন্য আমরা এখানে রেকর্ডিং এর ব্যবস্থাও করে রাখছি, যাতে করে আপনি হচ্ছে মানে আমাদের লাইভ ক্লাসে থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলেও আপনি যাতে পরবর্তীতে রেকর্ডিং করতে পারেন। ইভেন মনে করেন আপনার কালকে পরীক্ষা নাই, আপনি এই ক্লাসটা করছেন, আপনি যখন বাসায় রিভিশন দিতে গেছেন তখন আবার প্রবলেম ফেস করলেন, যে ভাইয়া কি জানি বলছিল, এটা আমি তো খাতায় তুলছি বাট তারপরও আমি মনে করতে পারতেছি না, তার মানে কি অবশ্যই আপনারা আবার দেখতে পারবেন। এন্ড এইটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স অনলাইন এবং অফলাইনের মধ্যে। খেয়াল করে দেখেন, আমরা যখন অফলাইনে অনেকগুলা বাচ্চাকে পড়াই, বাচ্চারা দিন শেষে কিন্তু আর রেকর্ডিং পায় না, আইসা বলে ভাই একটু আরেকবার পড়ান, ভাই একটু আরেকবার পড়ান, মানে কি টাইমটা নষ্ট হয়। এইখানে আমরা এই ফিচারটা রাখছি যাতে করে, এন্ড সবকিছু আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে যাতে করে কোনো প্রকার ডিস্ট্রাকশন না হয়। মানে আপনি একটা ক্লাস করলেন, ক্লাসটা পরবর্তীতে আপনি রিভিশনের জন্য কাজে লাগাইতে পারবেন, ক্লাসটা পরবর্তীতে আবার 6 মাস পরেও যদি দেখতে পারেন ওই সিস্টেমেও করতে পারবেন, সব আপনি এখানে করতে পারবেন।
এবং সর্বশেষ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে আমাদের কিন্তু একটা মোটা অংশের, আমরা যদি চিন্তা করি যে আর্থিক ভাবে কিন্তু একটা অর্থ কিন্তু ব্যয় হয়ে যায়, যে আমাদের এই যে এক্সট্রা নোটবুক গুলো কেনার জন্য, বিভিন্ন গাইড কেনার জন্য, সলভ শিট গুলো নেওয়ার জন্য। আবার অনেক সময় কিন্তু আমাদেরকে বড় ভাইদের কাছে, বন্ধুদের কাছে বারবার যাওয়াও লাগে এই নোটগুলো কালেক্ট করার জন্য। কিন্তু এই জায়গাটাতে কিন্তু আরো বেশি একটা প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ জিনিস আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে অধ্যায় ভিত্তিক লেকচার শিট। এই অধ্যায় ভিত্তিক লেকচার শিট গুলো কিন্তু বাজারে এখন যতগুলো ভালো মানের বইগুলো আছে, গাইড বইগুলো আছে, আমাদের যেটা করতে হয় অনেকগুলো কিনে খুঁজে খুঁজে কষ্ট করে নিজে থেকে দাগিয়ে কম্পাইল করে নোট করতে হয়। এই বই কিনে এগুলোকে খুঁজে খুঁজে বের করে নোট করতে আমাদের দেখা যায় অর্ধেক সেমিস্টারের সময় পার হয়ে যায়, এবং ওগুলো পড়ার আর সময় থাকে না, বা ওই এনার্জিটাই থাকে না। আর নোট করব করব করে পড়া হয় না। কিন্তু এখানে কিন্তু অলরেডি তোমাদের যারা সব প্রিয় ইনস্ট্রাক্টররা রয়েছে, এখানে অভিজ্ঞ যে শিক্ষকরা রয়েছে, তোমাদের যারা সমস্ত জায়গাতে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং সমস্ত বড় বড় যে প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যেগুলো তোমাদের স্বপ্ন, সেই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বড় ভাইয়া যারা আছে, যারা অভিজ্ঞ ভাইয়ারা আছে, তারা কিন্তু এখানে সবগুলোকে কম্পাইল করে অধ্যায় ভিত্তিক লেকচার শিট গুলো বানিয়েছে। তাই তোমাদের যদি এই অধ্যায় ভিত্তিক লেকচার শিট গুলো তোমরা পেয়ে যাও, এখানে কিন্তু তোমাদের অনেক বেনিফিট হচ্ছে। প্রথমত, এই যে এক্সট্রা বাইরের যে বইগুলো, কিন্তু এটার যে খরচ এবং এটার যে হ্যাসেল, এটা কিন্তু কমে যাচ্ছে। দ্বিতীয়ত, এখান থেকে সবকিছু কালেক্ট করে যে তোমাদের লিখতে হতো, এই যে একটা কষ্ট হতো, এই যে একটা সময় নষ্ট হতো, কিংবা এই যে একটা গাইডেন্স থাকতো না যে তুমি কোনগুলোকে বেশি প্রাধান্য দেবে, কোনগুলোকে কম প্রাধান্য দেবে, এই সমস্ত কিছু টেনশন কিন্তু তোমার আর থাকছে না। তুমি অধ্যায় ভিত্তিক লেকচার শিট পেয়ে যাচ্ছ। আর লাইফ মর্ম ক্লাসের ভাই গুরুত্ব এবং, জি ভাই, অবশ্যই। এই যে মর্ম ভাই যেটা বলতেছিলেন অধ্যায়ভিত্তিক লেকচার শিটের কথা, আমার স্টিল নাও মনে আছে। মানে আপনাদের যে এই যে লেকচার শিট গুলা, এইগুলা হচ্ছে ভাই গত মানে জাস্ট 8 মাস, গত 8 মাস আমাদের রাতে ঘুম হয় নাই ভাই। বিলিভ মি আমরা রাতে ঘুমাইতে পারিনি, ঠিক আছে, এই লেকচার শিট গুলো তৈরি করার জন্য। এন্ড আপনি মনে করতেছেন এই লেকচার শিট গুলো হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাচ্ছেন খুব, এইটাতে কত পরিশ্রম আছে। এন্ড একজনের না, বিলিভ মি, এটা একজনের পরিশ্রম না, এখানে অনেক পরিশ্রম আছে। শুধু আমার, তারপর হচ্ছে সাকিব ভাইয়া, মানে আপনাদের আরেকজন কেমিস্ট্রি পড়াবে যিনি, ওই ভাইয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার টাইপিস্ট বলেন, আমরা টাইপিস্টদের অনেক ভুগাইছি যে এটা এইভাবে কেন হইলো, এটা এইভাবে কেন হইলো না। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রিন্ট করে সে পাগল হয়ে গেছে প্রিন্ট করতে করতে, মানে এমন গেছে গত 8টা মাস আমাদের উপর দিয়ে। এন্ড আমরা ওইখান থেকে এই জিনিসটা আনছি, অধ্যায়ভিত্তিক লেকচারশিপ। তার চেয়ে বড় মজার কথা বলি, মর্মভাই যেটা বলতেছিল যে আমরা যখনই, আপনারা এই যে কয়েকদিন পরে কলেজে উঠবেন, বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে উঠবেন, বা হচ্ছে গিয়ে আপনার রেজাল্টের ভিত্তিতে উঠবেন, রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো প্রথম কথাই হচ্ছে আপনাকে প্রত্যেকটা কলেজে, ম্যাক্সিমাম আমাদের ঢাকার কলেজের কথাই যদি বলি, বা নামি দামি কলেজগুলোর কথা যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে দুইটা করে টিচার থাকে। দুইটা করে টিচার থাকবে, যেমন আপনাদের ফিজিক্স পড়াবে দুইজন টিচার, কেমিস্ট্রি পড়াবে দুইজন টিচার, ম্যাথ পড়াবে দুইজন, বায়োলজি পড়াবে দুইজন, ইভেন ইংলিশ বাংলাও দুইজন করে টিচার পড়াবে। তো সবাই এসে, মানে সায়েন্সের সাবজেক্ট গুলোর কথা যদি বলি, এক একজন টিচার এসে এক একটা বইয়ের নাম বলবে। এটি হচ্ছে সবচেয়ে মজার জিনিস। কোন টিচারের কাছে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার খুব ভালো, কোন টিচারের কাছে কেমিস্ট্রির জন্য গুহ স্যার খুব ভালো, কোন টিচারের জন্য হচ্ছে কি বিপ্লব স্যার খুব ভালো। আর কোন টিচার যদি নিজেই সেই বইয়ের রাইটার হয়, তার কাছে ওই বইটাই ভালো। হ্যাঁ, এরকম আপনারা এই জিনিসটা কয়েকদিন পরেই ফেস করবেন। তো মজার বিষয় হচ্ছে গিয়ে, আমরা এই লেকচার শিটটা এমন ভাবে প্রিপেয়ার করছি, আমরা কখনোই বলতেছি না এই লেকচার শিটটা মূল বই, কখনোই না, কখনোই না। এই লেকচার শিটটাতে আমরা অনেকগুলো মূল বই রিসার্চ করে বানানো। তো আপনি যে কোনো একটা টিচারের বই কিনবেন, যে কোনো একটা টিচারের বই কিনবেন, ওইটা পড়বেন, আমাদের ক্লাস করবেন, আর এই লেকচার শিটটা পড়বেন। এন্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইট উইল বি এনাফ। মানে আই রিপিট, এটা এনাফ আপনার জন্য। এর চেয়ে বাইরের কিছু লাগবে না ইনশাল্লাহ, কারণ আমরা অনেক কিছু অ্যাড করছি এখানে। আর মনে হয় একটা জিনিস মিস করছে, যে লাইভ চ্যাটের প্রশ্ন সমাধান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি অফলাইনে পড়েন একজন টিচারের কাছে, আপনি অনলাইন, তারপর হচ্ছে গিয়ে আপনার বাসায় একজন টিচারের কাছে পড়েন, দুই জায়গায় আলাদা টাকা দিতে হয়, রাইট? এন্ড জি আপনি ভাই। হয়তো লাইভ ক্লাসটা করবেন আমার বা সাকিবের বা অন্যজন টিচারের, আপনার কোনো আইডিয়া নাই আপনাকে আসলে একজন টিচার পড়াচ্ছে না, আপনাকে পড়াচ্ছে হচ্ছে 4জন টিচার। আমি আপনাকে ক্লাসে ডিরেক্টলি বলতেছি। এন্ড আপনার যত সমস্যা আপনি আমাকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, ভাই এই জিনিসটা বুঝি নাই, ওই সমস্যাগুলো 3টা টিচার মিলে আপনাকে পড়াচ্ছে। মানে আমরা এইবারই প্রথম এমন সিস্টেম করছি যেখানে আমরা একটা ক্লাসের জন্য 4টা টিচারকে রাখতেছি। একটা ক্লাসের জন্য, জাস্ট একটা লাইভ ক্লাসের জন্য আমরা 4টা টিচারকে রাখতেছি, যাতে করে আপনার যে কোনো সমস্যা, একটা সিঙ্গেল আপনার প্রশ্নও যাতে
মিস না করে, যাতে আপনি একটা ছোট্ট সমস্যা দেখাইলেন। যেমন নর্মালি আপনারা ইভেন আপনারা যখন অফলাইনে পড়েন একটু খেয়াল করে দেখেন তো, সারাদিন টিচার যখন কলেজে ক্লাস নিয়ে এসে আপনারা পড়ায়, আপনি একটা ছোট্ট নর্মাল কোশ্চেন করলে সে বিরক্ত হয়ে যায়। ন্যাচারাল, এটা মানুষের অভ্যাস। এটা মানুষের অভ্যাস যে ছোট্ট কোশ্চেন হয়তো আপনি প্র্যাকটিস করলেই পারতেন বা একটু চিন্তা করলেই পারতেন, তিনি বিরক্ত হয়ে যাবেন। আসলে তার দোষ দিয়ে লাভ নেই, এটা মানুষের অভ্যাস। বাট আপনার ওই একটা সিঙ্গেল কোশ্চেনেও যাতে কেউ বিরক্ত না হয়, এই জন্য আমরা একটা ক্লাসের রেসপেক্টে 4 জন করে টিচার রাখতেছি। একজন টিচার লাইভে থেকে আপনার ক্লাস নিবে, আপনার সমস্যা সমাধান করবে। আরেকজন টিচার রিমোটলি মোবাইল হাতে নিয়ে বসে থাকবে, খাতা কলম হাতে নিয়ে বসে থাকবে, ক্যালকুলেটর হাতে নিয়ে বসে থাকবে, যে আপনি যখনই জিজ্ঞাসা করবেন যে ভাইয়া আমি তো এটা বুঝি নাই, সে সাথে সাথে আপনারা ম্যাথ করে দিয়ে তারপরে বুঝাই দিবে। আমরা এইরকম সিস্টেম করছি। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে এখানে কতটা পরিশ্রম, কতগুলা মানুষের পরিশ্রম। এন্ড আমাদের একটা লাইভ ক্লাস অপারেট করতে এইখানে 16 জন মানুষের প্রয়োজন। 16 জন, আই রিপিট, 16 জন মানুষের প্রয়োজন। তার মানে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা লাইভ ক্লাসের জন্য 16 জন মানুষ পরিশ্রম করতেছে, যাতে করে আপনারা একটা সার্ভিস পান। এবং আরো তো কিছু কোয়েশ্চেন দেখছিলাম যে হচ্ছে সপ্তাহে কয়টা করে ক্লাস পাচ্ছি ভাই, হোয়াইট বোর্ডে হবে কিনা, এবং আরো কিছু কিছু কোয়েশ্চেন আমরা পাচ্ছি। তো সমস্ত কোয়েশ্চেন আপনার লাইফটা দেখতে থাকুন এবং আপনাদের এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে যাচ্ছি। যে অ্যাকচুয়ালি ভাই যেটা বললেন, দেখেন অবশ্যই বুঝতে পারবেন যখন 16 জন মানুষ একটা লাইভ ক্লাসের জন্য শ্রম দিচ্ছে, তার মানে ওইটার মূল্য কতটুকু এবং তারা কোন মাত্রাতে কতটুকু প্রিমিয়াম জিনিস আপনাদেরকে দিতে চাই বলে এখানে 16 জন মানুষকে ব্যবহার করা হচ্ছে। কারণ প্রত্যেকে কিন্তু চাই, তাই না, যে যত কমের মধ্যে পারা যায় একটা জিনিস শেষ করতে। কিন্তু সেখানে 16 জন লাগছে মানে হচ্ছে ততটা বেটার আসলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এটার পরবর্তীতে যদি আমরা দেখি, ঠিক এটা পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে এই যে যে আমাদের এবারের যে ব্যাচ গুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাপের মাধ্যমে এবং সাইটের মাধ্যমে। আমরা কিন্তু আগে যেটা হতো, আমরা যদি ফেসবুক প্ল্যাটফর্মে গ্রুপের মাধ্যমে করি, সেখানে কিন্তু আসলে যে অ্যাকচুয়াল লেখাপড়া করার মজাটা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। কারণ বিভিন্ন সময় নোটিফিকেশন এবং বিভিন্ন আদার ডিস্ট্রাকশনের কারণে কিন্তু যে প্রপার মনোযোগটা থাকার কথা সেটা কিন্তু আসলে থাকে না। আমি যদি ফিচারটা দেখি, আমরা ফিচারের মধ্যে এখানে ভাই যেটা বলছিলেন যে একজন শিক্ষককে কিন্তু অনেক সময় দেখা যায় যে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেওয়ার পরে যখন আপনি তাকে ক্লাসের ভিতরে প্রশ্ন করেন, সেখানে অনেক সময় বিরক্ত হয়। আর যদি সে বিরক্ত নাও হয়, আরেকটা জিনিস কিন্তু হয় যেটা কিন্তু আমার ক্ষেত্রে হতো বা আমি দেখেছি অনেকের ক্ষেত্রেও হতো, সেটি হচ্ছে অনেক সময় আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। সেটা হচ্ছে যে আমি প্রশ্ন করব, এই প্রশ্ন করার পরে স্যার কি মনে করবে, আমার বন্ধুরা কি মনে করবে, এটা কি একেবারে বোকার মতো প্রশ্ন করছে কিনা, এবং আরো অনেক কিন্তু সংকোচ থাকে। তাই এখানে কিন্তু আমরা দুটো মেইন ফিচার রাখছি। প্রথমটা হচ্ছে যে তোমাদের কারোর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্টে করতে পারো। ভাইয়া যেটা বললেন, একজন শিক্ষক কিন্তু পড়াচ্ছেন, আর একজন শিক্ষক কিন্তু সব সময় রেডি থাকছেন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তোমরা যখন কমেন্টে প্রশ্ন করবে বা কমেন্টে কোনো মতামত দিবে, ফর এক্সাম্পল টিচার তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আমরা যেরকম করে অফলাইনের ক্লাসে ইন্টারঅ্যাকশন গুলো হয় ঠিক সেরকম ইন্টারঅ্যাকশন যাতে করা যায় সেটা কমেন্ট সেকশনে হবে। তোমরা যদি কোনো প্রশ্ন করো এবং তোমাদের প্রশ্ন যদি চাও অন্যরাও দেখুক বা কোনো উত্তর দিতে চাও যেটা অন্যরাও দেখুক, তোমরা কমেন্টটা ব্যবহার করতে পারো। এবং তোমাদের যদি মনে হয় থাকে যে না, এই সংকোচটা হয়ে থাকে যে না আমি প্রশ্ন করব, এই প্রশ্নটা দেখার পরে যদি কেউ হাসি ঠাট্টা করে বা কেউ যদি জাজ করে তোমাকে যে এত সহজ একটা প্রশ্ন কেন করতেছে, তাও শুধু বারবার প্রশ্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে প্রশ্ন, সেটা করতে পারো। এই ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করছো এটা শুধুমাত্র টিচার দেখতে পারবে। যে টিচারটি তোমার উত্তর দেওয়ার জন্য রেডি থাকবেন, এটা শুধু তার কাছেই যাবে এবং তিনি যে উত্তরটা দেবেন এটা কিন্তু শুধু তুমিই দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুবই খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ফিচার, যেটা কিন্তু আমরা অনলাইন ক্লাসে যে জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি কিন্তু অফলাইন ক্লাসে অনেক সময় সম্ভব হচ্ছে না। এবং এটাকেই কিন্তু অফলাইনে বলে, এটাকেই কিন্তু অফলাইনে পার্সোনাল কেয়ার বলে, যার জন্য তাকে এক্সট্রা পে করতে হয়, যার জন্য তাকে এক্সট্রা পে করতে হয়। এক্স্যাক্টলি, যেমনটা ধরো যে আমরা কিন্তু ক্লাসরুমে যে সংকোচ বোধটা করি বা পার্সোনাল যে কেয়ারটা থাকে, সেটার জন্য কিন্তু দিন শেষে অনেকের বাসায় টিউটর রাখতে হয়, যেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এটা কিন্তু এফোর্ড করা, প্লাস সেই শিক্ষক অ্যাকচুয়ালি তোমার যত নিচ্ছে কিনা। এবং আমরাও তো জানি, আমরাও টিচারদের কাছে পড়ি, ঠিক আছে, সবসময় যে একদম মনের মতন শিক্ষকও পাওয়া যায় না, এবং জিনিসগুলোর যথাযথ উত্তর বা সঠিক উত্তর জিনিসটা যে স্যাটিসফ্যাকশনটা তুমি চাচ্ছিলে সেটাও কিন্তু অনেক সময় হয় না। তো এইখানে যেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পাবো সেটা হচ্ছে যে
পুরাপুরি তোমার ভিতরে যা যা জানার প্রশ্ন আছে, তোমার যদি 10টা প্রশ্ন থাকে যে না তুমি 10টা প্রশ্ন ক্লিয়ার হতে চাচ্ছ, তুমি কিন্তু সব ক্লিয়ার করতে পারছো। আরো যদি এক্সট্রা কিছু অ্যাড করতে পারে, জি জি, আমি একটু মিস আরেকটু করে যদি গেছি। অ্যাড করতেন ভাই, এটার ইম্পর্টেন্সটা নিয়ে যদি আরেকটু অ্যাড করতেন, হ্যাঁ কেন হ্যাঁ, এই অবশ্যই বিষয়টা অবশ্যই। একটু একটু খেয়াল করার বিষয় হচ্ছে কি, আমরা যেমন লাইভ ক্লাস নেই, স্টিল নাও আমাদের টেনএমএস এর প্রত্যেকটা কোর্সে আমরা যখন ক্লাস নেই, তখন দেখা যায় হচ্ছে কি একটা স্টুডেন্ট একটা কোশ্চেন যখন বুঝে না, সে জিজ্ঞাসা করে, এন্ড আপনি লিটারালি বিলিভ করবেন না, কোশ্চেনটা যদি একটু নর্মাল কোশ্চেন হয়, তার অন্যান্য ফ্রেন্ডরা সেই কমেন্টের মধ্যে মানে হাহারিয়ে দিয়ে ভরায় ফেলে, এন্ড তাকে লিটারালি পচানোর চেষ্টা করে, যেটাকে আমরা সুন্দরভাবে বলি, তাকে পচাচ্ছে যে এটা পারো না, হ্যান ত্যান, এগুলা এগুলা বলার চেষ্টা করে। তো আমরা এই ধরনের যে বিরক্তকর জিনিসগুলা, যেমন তখন দেখেন এই জিনিসটা যদি হয়, তখন নর্মালি আরেকটি স্টুডেন্ট কি চায় যে ভাই আমি কমেন্টটা করব না, আমি কমেন্টটা করলে এখন বাকিরা মিলে আমাকে আবার ধরবে, তারপরে কি সে একটা ভয় পেয়ে যায়। বাকি জন স্টুডেন্টরা হচ্ছে গিয়ে এই কোশ্চেন গুলো আর করতে পারে না, তারা সাহস পায় না, লজ্জার মুখে পড়ে যায়। ইভেন যখন আমরা অফলাইনে পড়ি, আমরা যখন টিচারদের কাছে পড়তাম, এটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে গেলে ভাবি, যেমন মর্মভি একটু আগে বললো, এই আমার সাথে ফ্রেন্ডরা কি মনে করবে, ও তো সব বুঝতেছে, তার মানে আমিও মাথা নাড়াই, আমিও তো সব বুঝি, তাই না? তো এইভাবে আসলে আমরা এই যে প্রশ্নগুলো যে করতে পারি না বা প্রশ্নগুলো করতে চাই না, যার জন্য আমাদের বেসিক ডেভেলপমেন্ট আর হয় না, যে জিনিসটা আমরা এত বছর ধরে স্টুডেন্টদের মধ্যে দেখে আসছি। যার জন্য আমরা এবার আলাদা একটা ফরম্যাট রাখছি, আলাদা একটা ফিচার রাখছি, অ্যাড করছি, সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর সেকশন। মানে আপনার কাজই হচ্ছে ওইখানে প্রশ্ন করা। এন্ড আমি আপনাকে বলতেছি যে আপনি কত প্রশ্ন করবেন, আপনি যত প্রশ্ন করবেন আপনাকে স্বাগতম, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে একটা ক্লাসের মধ্যে 100টা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, চ্যালেঞ্জ একসেপ্টেড। আমরা ওইখানে একটা টিচার রাখতেছি না, আমরা ওইখানে 3 থেকে 4টা টিচার রাখতেছি, যাতে একটা সিঙ্গেল প্রশ্ন, একটা সিঙ্গেল কনফিউশন যাতে আপনার মধ্যে না থাকে, সবকিছু যাতে আপনি একসাথে দূর করে ফেলতে পারেন, এই জন্য আমরা আলাদা একটা ফিচার রাখছি। এন্ড আপনি হচ্ছে গিয়ে ডিরেক্টলি আমার ক্লাস নিয়ে কিছু বলতে চাচ্ছেন, ওইটা আপনি কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। এন্ড আপনাদের জন্যই আমাদের এই যে টোটাল টিমটা যে রেডি হচ্ছে, টোটাল টিমটা কাজ করতেছে, তাদের জন্য মানে তাদের হ্যাটস অফ। কারণ এখানে প্রচুর প্রচুর কাজ আছে, প্রচুর কাজ হচ্ছে, যাতে করে স্টুডেন্টদের, যেমন নর্মালি চিন্তা করেন, আর একটা জিনিস, একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, আমরা যে এই যে এত বছর ধরে যে কোর্স চালাচ্ছি টেনএমএস এর, এত বছর ধরে যে কোর্স হচ্ছে, এগুলো ফেসবুকে হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদমে হচ্ছে। এন্ড দেখেন এখানে কি আসলেই আমাদের খুব বেশি পরিশ্রম ছিল? এখানে আমরা টিচাররা ক্লাস নিতাম, একটা গ্রুপ খুললে টাকা পয়সা দিলে আপনার নিয়ে নিতাম, শেষ, সব কাজ শেষ। আমাদের কেন আসলে অ্যাপে যাইতে হইলো? আমাদের জন্য নাকি আপনাদের জন্য? অবশ্যই আপনাদের জন্য, যাতে করে হুট করে ক্লাসের মধ্যে একটা নোটিফিকেশন বা একটা চ্যাটের আপনাকে ডিস্টার্ব না করতে পারে। আপনি ডিরেক্টলি আসবেন, আসছেন পড়তে, পড়া শেষ, তারপরে যাবেন। এটা হচ্ছে মূল কথা ছিল, আমাদের টার্গেটটাই ছিল এরকম। যেমন আমাদের কাছে প্রচুর 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 কোশ্চেন আসতো যে ভাইয়া ফেসবুক তো একটা একটা অ্যাডিকশনের জায়গা, আমরা পারতেছি না, আমরা আসলে ক্লাসের মধ্যে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, অনেক অন্য জায়গায় চলে যাচ্ছি, বা একটা সুন্দর করে একটা মুভির ক্লিপ আসলো ওইটা দেখতেছি, ক্লাসটা আর হচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলা থেকে কিন্তু আমরা আপনাদেরকে টোটালি আলাদা করতে চাওয়ার মূল লক্ষ্যেই কিন্তু এই অ্যাপটা বানানো, এন্ড এই ক্লাসগুলোকে এই অ্যাপের মধ্যে নিয়ে আসা। আমি মনে হয় হচ্ছে কি এই স্টুডেন্টদেরকে বুঝাইতে পারছি। জি জি ভাই, অবশ্যই। এবং এখানে কিন্তু একটা ফিচারও থাকছে, কেউ যদি চায় যে না সেই কমেন্ট গুলো, তার যে স্ক্রিনটা, অনেকে ফোন থেকে ক্লাস করে থাকে, যে তার স্ক্রিনের জায়গা দিয়ে দিচ্ছে এবং সে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে চাচ্ছে না, সে মেইনলি পুরো ক্লাসরুমে ফোকাস করতে চাচ্ছে, নিচে কিন্তু হাইড অপশনও রয়েছে। তাই সে যদি চায় সে কিন্তু কমেন্ট সেকশনটাকে সরিয়েও দিতে পারে। এটার পরবর্তীতে যদি চলে আসি, সেটি হচ্ছে এই যে যে আমরা বলছি যে তোমরা যে ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলো কিন্তু এমন না যে ওয়ান টাইম, যে জিনিসটা কিন্তু আমরা অফলাইন ক্লাসে পেয়ে থাকি। তোমার যদি একদিনের অ্যাটেন্ডেন্স চলে যায়, তুমি যদি একবার ক্লাস থেকে পুরা মিস করে ফেললে, একদিন অ্যাবসেন্ট থাকো, পরের দিন আসার পরে কিন্তু ট্র্যাকটা ধরা যায় না, তুমি কিন্তু একটা বড় গ্যাপের মধ্যে পড়ে যাও। এবং ওখান থেকে কিন্তু একটা অনীহাও ক্রিয়েট হয় যে আবার শুরু থেকে ওই জিনিসটাকে রিভাইজ করে কারোর কাছে যে বুঝে তারপরে ওই ট্র্যাকটা লুপে আসতে হয়। কিন্তু এই জায়গাটাতে তুমি যে ক্লাসগুলো করছো, সেটা যদি তোমার মিস হয়ে যায়, তুমি কিন্তু সেইগুলো তোমার অটোমেটিক্যালি, তোমার লাইব্রেরিটা আছে, ধরো তুমি এখানে বায়োলজি পড়ছো, তাহলে জীববিজ্ঞানে সেভ হয়ে যাচ্ছে, তুমি এখানে কেমিস্ট্রির কোর্স পড়ছো, তাহলে কেমিস্ট্রিতে সেভ হয়ে যাচ্ছে, ম্যাথ করলে ম্যাথে, ইংলিশ পড়লে ইংলিশে, তোমার এখানে লাইব্রেরির ভিতরে কিন্তু সেভ হয়ে থাকছে। এখান থেকে কিন্তু তুমি খুবই সহজে যেই রেকর্ডেড ক্লাসগুলো, যেগুলো তুমি মিস করেছো কিংবা যেগুলো তুমি মনে করছো তোমার এক্সামের আগে আরেকবার দেখে নেওয়া উচিত, সেগুলোও কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে।
এবার যদি ভাই বলতেন যে আমাদের শিডিউলিং এ এই মাসে যারা এনরোল করছে তারা কি হ্যাঁ, কি শিখতে পারছে? অনেকগুলো কোশ্চেন আসতেছিল যে ভাইয়া জানুয়ারি মাসে আমরা কি পড়বো। তো আমরা জানুয়ারি মাসে স্টার্ট করতেছি গুণগত রসায়ন এন্ড একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার আমরা যেটাকে বলি। এন্ড এই চ্যাপ্টারটা ছাড়া আসলে যেমন আমরা স্টার্ট করি, কিন্তু যেমন আমার বইয়ের মধ্যে কিন্তু প্রথমেই আছে হচ্ছে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটা টোটালটাই হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার। যারা স্টুডেন্ট আছেন, যারা বই কিনেছেন নতুন, তারা রিলেট করতে পারবেন। তো এই প্রথমেই হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা আসলে প্র্যাকটিক্যাল ইস্যু, মানে আপনারা কলেজে যখন যাবেন তখন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আমরাও এটা পড়াবো সামনে। এটাকে আমরা এইটার জন্য আমরা আলাদা একটা 3D সিস্টেম করতেছি, এন্ড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে ওইটাও আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা স্টার্ট করব গুণগত রসায়ন। এন্ড গুণগত রসায়নের মেজর কিছু টপিক হচ্ছে গিয়ে, মানে শেষ করব না আমরা, কিন্তু জানুয়ারি মাসে আমি ক্লিয়ার করে রাখতেছি গুণগত রসায়ন একটা বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আর যেহেতু আমরা একদম বেসিক থেকে শুরু করে ইন ডেপথ পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়াবো, তখন দেখা যাবে যে হচ্ছে গিয়ে চাইলেও আপনি শেষ করতে পারবেন না। And আমরাও শেষ করতেছি না, আমরা কোনো প্রকার তাড়াহুড়াই করতেছি না এই কোর্সের মধ্যে, যেহেতু আপনাদেরকে আমরা আনছি একমাত্র বেটার সার্ভিস দেওয়ার জন্য, সবকিছু করতেছি বেটার সার্ভিস দেওয়ার জন্য। তাহলে ক্লাসে এসে যদি আপনারা বেটার সার্ভিস না পান তাহলে কি হবে, তাই না? তো আমরা গুণগত রসায়নের এই মাসে 8টা ক্লাস করব। এন্ড এই 8টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টারের, এই টোটাল চ্যাপ্টারটার 40% শেষ হয়ে যাবে। 40%, 40 তার চেয়ে একটু বেশি, 40% আমরা শেষ করে ফেলবো এই 8টা ক্লাসের মধ্যে। একদম বেসিক থেকে শুরু করে ইন ডেপথ পর্যন্ত যতটুকু যাওয়া প্রয়োজন আপনার লেভেলের জন্য, আপনার ব্রেইনের জন্য, সবকিছু আমরা এই ক্লাসগুলোর মধ্যে দেখতে পাবো। আর আমাদের এই ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার শুক্রবার রাত 8টায়। মঙ্গলবার শুক্রবার রাত 8টায়। এটার মধ্যে একটা অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যে আমরা কেন রাত 8টার দিকে রাখলাম। আমি একটু এটাও বলি যে আমাদের এখানে চাইলেই হচ্ছে সন্ধ্যা 6টার দিকে রাখতে পারতাম, বাট যখনই আমরা সন্ধ্যা 6টার দিকে রাখবো তখনই হচ্ছে একটি স্টুডেন্টের মধ্যে সমস্যা যে ভাইয়া সারাদিন পর, মাত্র যেমন ছেলেদের কলেজ কিন্তু দুপুর থেকে বিকাল পর্যন্ত হয়, হ্যাঁ দুপুর থেকে বিকাল পর্যন্ত হয়, আপনারা সামনেই দেখতে পাবেন। তো তারা বলবে যে ভাই মাত্র কলেজ থেকে আসছি, আমি পড়তে পারবো না এখন। বা হচ্ছে গিয়ে দুপুর টাইমটা অনেকের ঘুমানো, তো ঘুম থেকে উঠে আপনি ডিরেক্টলি হচ্ছে গিয়ে ব্রেনে নিতে পারবেন না এত কিছু। আবার এর মধ্যে মাগরিবের নামাজ, এশার নামাজের একটা ইস্যু আছে। তো আপনারা যাতে একদম একদম দেখেন, নর্মালি আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমারই যখন আম্মু পড়তে বসতে বলতো ছোটবেলায়, আম্মু যখন বলতো পড়তে বসো, তখন আমি পড়তে বসে ইচ্ছাকৃত ভাবে টেবিল গুছাইতাম যাতে সময়টা নষ্ট হয়। তো এরকম ভাবে 1-1.5 ঘন্টা সময় নষ্ট করার পর ফাইনালি গিয়ে পড়তে বসতাম। তো আপনি যখনই পড়তে বসেন দেখবেন হচ্ছে ক্লাস আপনার পড়া স্টার্টই হয় কিন্তু এই 8টা, তারপরে 7:30 8টা থেকে। গার্ডিয়ান কিন্তু আপনাকে বসাচ্ছে 6টার দিকে, বাট আপনি সব কিছু করে টোরে দেখবেন হচ্ছে এই পড়তে পড়তে 8টাই বাজে। যার জন্য আমরা এই কলেজের স্টুডেন্টদের জন্যই আমরা এমন একটা টাইম রাখছি যাতে করে তারা যেই টাইম থেকে আসলে পড়তে চায়, যেই টাইম থেকে আসলেই তার মনে হয় যে না সে পড়বে, ওই টাইমে আসলে আমাদের ক্লাসগুলো রাখছি। এন্ড উইকে মাত্র 2 দিন, উইকে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 8টায়। এবং আরেকটা জিনিস যেটা বারবার দেখছিলাম সেটা হচ্ছে অনেকে লিখছে যে হ্যাঁ ক্লাস সপ্তাহে মানে কয়দিন হচ্ছে এবং মাসে কয়টা করে ক্লাস হচ্ছে। দেখেন অনেক সময় না আমাদের মাঝখানে না একটা ধরনের ধারণা কাজ করে, আমরা নাম্বার দিয়ে জাজ করি যে আচ্ছা এত টাকা দিয়ে অমুক একটা টিচার সপ্তাহে 4 দিন পড়ায় আর এত টাকা দিয়ে আমি এখানে 2 দিন পড়তে পারতেছি, তাহলে আমার কাছে কোনটা বেটার। আপনি কখনোই আপনি যেই জিনিসটা পাচ্ছেন বা যেই ডেপথে যাচ্ছে বা যেইভাবে পড়ানোটা হচ্ছে সেটাকে কিন্তু আপনি ক্লাসের নাম্বার দিয়ে ডিফাইন করতে পারেন না। এখানে কিন্তু ক্লাসের ডিউরেশনটা অলরেডি আপনারা যদি আগের যেগুলো দেখে থাকেন, আগের লঞ্চগুলো দেখে থাকেন, সেখানেও কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা ক্লাসের এভারেজ ডিউরেশন 1.5 ঘন্টার মধ্যে হতে পারে। তাই আপনি যদি দেখেন 1.5 ঘন্টা আপনি সপ্তাহে 3 ঘন্টা পাচ্ছেন, আপনি যদি মাস হিসাব করেন, মাস হিসাব করে কিন্তু আপনি 12 ঘন্টা পাচ্ছেন। তাই এই 12 ঘন্টার ভিতরে আপনাকে যদি অ্যাকচুয়ালি সময় নষ্ট না করে যতটুকু পড়ানো দরকার ঠিক ততটুকু ভালোভাবে পড়ানো হয়, তাহলে এই পুরো টাইমটা কিন্তু ইনাফ। তাই আপনি যদি শুধুমাত্র দিন গুনেন, আচ্ছা এখানে এতগুলা দিন আর এখানে এতগুলা দিন, দিনের হিসাব করে যদি আপনি কোয়ালিটি অফ এডুকেশন জাজ করেন তাহলে কিন্তু হবে না। আপনি এখানে বুঝতে হবে যে আপনাকে কতটুকু ভাবে এবং কত সুন্দর করে প্রেজেন্ট করে পড়ানো হচ্ছে। না, এখানে আমি একটু অ্যাড করবো মনো ভাই আপনার সাথে। দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখনই অফলাইনে পড়ি তখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যাম। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে আপনি একবার যাচ্ছেন একবার আসতেছেন। এন্ড আপনি যখনই আসলে টিচারের ক্লাস করেন, আমি যখনই টিচারের ক্লাস করতাম, মর্ম ভাই যখনই টিচারের ক্লাস করতো, সে যতটুকু বুঝতো আমি শিওর সে বাসায় আসতে আসতে ভুলে যাইতো, আমি বাসায় আসতে আসতে ভুলে যাইতাম।
ঠিক আছে। এন্ড দেখেন ঠিক এটা ঠিক। পরবর্তীতে, হচ্ছে গিয়ে আবার যে তাকে জিজ্ঞাসা করব ওই সময় সুযোগ আমাদের নাই, রাইট? তো ওই হচ্ছে গিয়ে এনার্জিও আমরা থাকতো না। এনার্জিও এনার্জি। থাকতো না, বাসায় এসে পড়বেন ওই এনার্জি থাকতো না আপনার। এন্ড ওই জিনিসটাই কিন্তু আমরা একদম একদম কঠিন হস্তে ঠিকঠাক করতেছি, যে আপনি যাতে আমাকে সারা দিন পান, আপনি একটা ক্লাস করার পর ওই জিনিসটা আবার যাতে জিজ্ঞাসা করতে পারেন, ওই জিনিসটা যাতে আবার আপনি পুনরায় রিভাইজ দিতে পারেন, সব সিস্টেম আমরা রেখে সব চিন্তা ভাবনা করি। এন্ড আপনার মনে হচ্ছে কি এগুলো আজকে বা কালকের? অবশ্যই না, এগুলো অবশ্যই না। আমরা অনেক দিন ধরে রিসার্চ করতেছি আপনাদের আপনাদের ডিমান্ডকে নিয়ে। কারণ আমরা টিচার মানুষ, আমরা আপনাদের ডিমান্ড যদি না বুঝি অন্য কেউ বুঝবে না। তো আমরা আপনাদের ডিমান্ড অনুযায়ী এত দিন ধরে চিন্তা করেই এই জিনিসটা মানে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এন্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অনেক সুন্দর কিছু হবে সবকিছু। অবশ্যই ভাই, এবং আমরা যদি চলে আসি আমাদের কারা কারা পড়াচ্ছেন এখানে ইনস্ট্রাক্টরস ইন্ট্রোডাকশনে, তাহলে আমরা এখানে পেয়ে যাবো তোমাদের প্রথমেই, যে আমরা যদি দেখি সেখানে আজকে ভাই আসতে পারেননি, নাজমুল সাকিব ভাই। তোমরা কিন্তু এর আগেও ভাইয়ের মধ্যে ক্লাস করেছো, যারা কিনা এর আগের ব্যাচগুলোতে ছিলে বা শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে শুরু করে ক্র্যাশ কোর্স গুলো, এর আগে যারা কেমিস্ট্রির ফ্রি ভিডিও গুলো দেখেছো আমাদের ইউটিউব চ্যানেল বা টেনমিন স্কুলের গ্রুপে বা পেজে, তুমি কিন্তু অলরেডি জানো যে ভাইয়া কেমন করে পড়ান, নাজমুল সাকিব ভাইয়া, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির। এবং তোমরা আজকে পুরো টাইম ধরে যাকে দেখলে এবং তোমরা তাকেও চিনো, তারও ক্লাস করেছো অনেকেই। আমাদের হাসান ইমাম ভাইয়া, তিনিও কিন্তু আমাদের চমৎকার চমৎকার যে টিচার গুলো রয়েছেন তাদের মধ্যে অন্যতম। এবং ভাইয়ের পড়ানোর স্টাইল যারা ক্লাস করেছো তারা তো অলরেডি জানো, আর যারা এখনো জানো না যে ভাইয়ের পড়ানোর স্টাইলটা অ্যাকচুয়ালি কেমন এবং কি কারিশমা আছে, সেটা তাহলে অবশ্যই যারা এই কোর্সটা নিচ্ছ তারা অবশ্যই ক্লাসরুমে বুঝতে পারবে যে তাদের স্পেশালিটি। এবং ভাইদের সাথে কিন্তু আরো অনেক এক্সপার্ট ভাইরা আছেন এবং আরো এক্সপার্ট টিচার্সরা আছেন, যারা কিনা টোটালি এই কোর্সটাকে যত্ন সহকারে কমপ্লিটলি পুরা টাইম তোমাদের সাথে থাকবেন। এটার পরে যদি আমরা চলে যাই, যে আমরা এত যে কথা বললাম এবং এই যে কোর্সটা, এটা আমরা নিব কিভাবে, এটার এনরোলমেন্ট প্রসেসটাতে আমরা চলে যাই। এটার জন্য তোমরা উপরে ক্যাপশনে দেখবে একটা লিংক দেয়া আছে, এবং ফার্স্ট কমেন্ট যেটা আছে, ফার্স্ট কমেন্টেও লিংকটা দেয়া আছে। ওই লিংকটাতে ক্লিক করলে তোমরা এরকম একটা ইউআই দেখতে পারবা, তোমরা এরকম একটা ওয়েবসাইটে যাবা। সেখানে তুমি যদি তোমার ক্লাসরুম, তুমি তোমার যে সাবজেক্ট সেটা যদি চুজ করো, তাহলে পুরো ইন্টারফেস তোমার মতন করে চেঞ্জ হয়ে যাবে। তুমি যেই ক্লাসে ঠিক তেমন চেঞ্জ হয়ে যাবে। এইটার পরবর্তীতে তুমি যদি অনলাইন ব্যাচে যাও, তুমি যেই ব্যাচ নিতে চাও, এখানে পদার্থবিজ্ঞান আছে, রসায়ন আছে, আমরা আজকে রসায়নের কথা বলছি, ম্যাথ আছে, জীববিজ্ঞান আছে। তুমি যদি রসায়নটাতে ক্লিক করো, তাহলে এইখানে আসবে তোমার এই যে জানুয়ারি মাসের জন্য জয়েন করুন অপশনটা, এবং ওইখানে ক্লিক করলে যারা বিকাশের মাধ্যমে পে করবে বিকাশের অপশনটা আসবে, কেউ যদি অন্য অন্য পেমেন্ট সিস্টেমে পে করতে চাও সেটারও অপশন আসবে। সেটাকে সিলেক্ট করে তোমরা বাই নাওতে ক্লিক করবে, এবং ওই বাই নাওতে ক্লিক করার পরে তোমাদের পরবর্তীতে ফোনে ঠিক অন্যভাবে যেভাবে করে আসে, কিছু কোড নাম্বার বিকাশের মাধ্যমে আমরা যেভাবে করে লেনদেন করা হয় বা অন্য সিস্টেমে যেভাবে লেনদেন করা হয়, একটা কোড নাম্বার আসবে, পিন নাম্বারটি তুমি ভেরিফাই করবে এবং খুবই সিম্পলি তুমি কোর্সটাকে দিয়ে দিতে পারবে। এবং এর পরবর্তীতে এই কোর্সটা তোমার, তুমি পুরো লাইভ ক্লাস করতে থাকবে এবং যে ম্যাটেরিয়ালস গুলোর কথা বললাম এই সবগুলোই তোমরা পেয়ে যেতে থাকবে। এবং লাস্টলি আরেকটা কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে আমাদের এই যে এনরোলমেন্ট প্রসেসটা, এটা কি অ্যাকচুয়ালি মান্থলি হবে নাকি আপনার এটা এককালীন হচ্ছে? এটার জন্য একটু বলে রাখি যে এটা আমাদের মান্থলি প্রসেস। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা চাই যে অ্যাকচুয়ালি অফলাইনে যেভাবে করে পড়ানোটা হয়, যে এক্সপেরিয়েন্সটা পাওয়া যায় এবং যেইভাবে পার্সোনাল কেয়ারটা নেওয়াটা চাই, সেটা সর্বোচ্চ চেষ্টাটা করাটা। এবং এটার জন্য এই এনরোলমেন্ট প্রসেসটা কিন্তু আমাদের মান্থলি বেসিসে করতে হচ্ছে। এইবার ভাই আমরা এই এটার যে এনরোলমেন্ট ফিটা, এটাতে যাওয়ার আগে যদি সংক্ষেপে বলে দিতেন যে অ্যাকচুয়ালি আমরা এই কোর্স থেকে ওভারঅল কি কি বেনিফিট গুলো পাচ্ছি। আচ্ছা, কথা হচ্ছে এই কোর্স থেকে কি কি বেনিফিট পাচ্ছি না সেটি হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। কারণ হচ্ছে আমরা সবকিছুই পাচ্ছি এখান থেকে। আচ্ছা, প্রথম কিছু কোশ্চেন আমার সামনে আসছে, যে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে কয়েকটি স্টুডেন্ট বলতেছে ভাইয়া 22 ব্যাচের স্টুডেন্ট কি এটা করতে পারবে কিনা। প্রথমে বলতেছি যে 22 ব্যাচের জন্য অলরেডি আমাদের এইচএসসি 22 এর ক্র্যাশ কোর্স আছে ওইখানে, আপনি চাইলে ওইটাতে এনরোল করতে পারেন। এন্ড যদি আপনি ওইটাতে থাকেন
আপনার যদি মনে হয় যে গুণগত রসায়নটা আরো ডেপথ থেকে আপনার লাগবে, আপনি চাইলে এখানে এনরোল করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যেটা বর্ম ভাই একটু আগে বললো, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখানে এককালীন নিচ্ছি না কেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আমরা এখানে এককালীন নিচ্ছি না কেন, যে আপনি বলতে পারেন ভাই আমি এখন এ যাবৎকালে যতগুলো 10 মিনিট স্কুলের কোর্স দেখছি সব কিন্তু এককালীন ছিল। হ্যাঁ, একবার টাকা দিলেই হয়ে যাচ্ছিল, বাট আমরা কেন হচ্ছে এখানে বারবার দিচ্ছি? কথা হচ্ছে আমরা যাই পড়াচ্ছি এটা হচ্ছে মান্থলি। মানে আপনাকে আমি যে 8টা ক্লাস নিব জানুয়ারি মাসে, সেটা হচ্ছে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্যই। এরপর ফেব্রুয়ারি মাসে হচ্ছে গিয়ে আবার ফেব্রুয়ারি মাসে পে করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইভাবে কেন আগাইলেন? যেটা মর্ম ভাই একটু আগে বলতেছিল যে আমরা যেমন দিন শেষে সবাই একটা কথা বারবার বলে, অনলাইন যতই ভালো ভালো টিচাররা পড়াক না কেন, অফলাইন বেস্ট। হ্যাঁ, এই যে কথাগুলো বলে, এই কথা আমরাও রিলেট করি যে হ্যাঁ, অফলাইনে সরাসরি ইন্টারাকশন হয় একটা টিচার একটা স্টুডেন্টের মধ্যে, যেটা অনলাইনে বল না। এন্ড ইনশাআল্লাহ আমরা এবার সেটা পসিবল করে দেখাবো। এন্ড এই জন্যই আমরা হচ্ছে টোটাল ফ্লেভারটা যাতে আপনি এইখান থেকে পান, এন্ড আমাদের কোর্সের ম্যাটেরিয়াল বলেন, তারপর হচ্ছে গিয়ে কোর্সের উপর সবার যে পরিশ্রম সেটা বলেন, সবকিছু চিন্তা করে দেখলাম যে আমরা এককালীন নিব না। আমরা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাদের বিভিন্ন ভাবে সবকিছুর আলাদা আলাদা পরিশ্রম দিব, এন্ড আলাদা আলাদা প্রত্যেক মাসে ফি নিব। এখানে আপনি যে বললেন না যে বেনিফিট, আসলে আপনার টোটাল বেনিফিট গুলো এইখানেই আছে। যে আপনি কি চান আপনার পার্সোনাল কেয়ার নেওয়া হোক, আপনি কি চান আপনাকে টিচার ভালো করে পড়াক, আপনি কি চান যে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাক, আপনি কি চান যে আমার রিভিশনে যাতে কোনো সমস্যা না হয়, বা আমি কোন রাস্তা দিয়ে আগাবো, কোন রাস্তায় গেলে আমার জন্য ভালো হবে, সবকিছু A to Z আমরা এখানে রাখছি। মানে আপনার এখানে আসলে কনফিউশনের কোনো জায়গা নাই যে ভাইয়া এটা কেমন হবে কেমন হবে না, এই ধরনের কোনো কোশ্চেনই আশা করি ইনশাল্লাহ থাকবে না আমাদের এই কোর্সটাতে এনরোল করার পর। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু দেখে নেই যে কোর্সের এনরোলমেন্ট ফি কত থাকছে। আচ্ছা ভাই, যেটা বললেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি 750 টাকা, এখানে 750 টাকার বিনিময়ে আমরা কি কি পাচ্ছি? প্রতি সপ্তাহে লাইভ ক্লাস, প্রতিটি ক্লাসের রেকর্ডিং, লাইভ চ্যাটে প্রশ্ন করার সমাধান, এখানে কিন্তু যেটা বলেছিলাম যে ডাইরেক্ট ইন্টারাকশন থাকছে, এবং লাস্টে অধ্যায় ভিত্তিক লেকচার শিট। এখানে আমি একটা কথা বারবারই বলি, সেটি হচ্ছে এখানে কিন্তু মুদ্রার দুটি পিঠ আছে, এবং দুটি পিঠই কিন্তু বেনিফিশিয়াল। প্রথমটা হচ্ছে যে দেখেন, আমি যখন এটাতে এনরোল করছি তখন কিন্তু আমি খুব এক্সক্লুসিভ কিছু বেনিফিট পাচ্ছি, যেটা কিন্তু আমি অন্য জায়গাগুলোতে পাচ্ছি না। যেমনটা বলেছিলাম, এই যে পার্সোনাল কোয়েশ্চেন্স গুলো যে করা যাচ্ছে এবং যে সলভটা আমি পাচ্ছি, সেটা কিন্তু আমি পাচ্ছি না। দ্বিতীয়ত, এই যে রেকর্ডেড ক্লাসগুলো যে আমি পেয়ে যাচ্ছি, এই যে যে জিনিসটা, যেমন পরীক্ষার আগের সময় আমি কিন্তু চাইলেই এখন আমি টিচারকে পাচ্ছি না, বা আমি আমার বন্ধুকে পাচ্ছি না যে আমি এখন গ্রুপ স্টাডি করে পড়বো। কিন্তু আমি যদি চাই পরীক্ষার আগের দিন, আমি কিন্তু একবারে সমস্ত ক্লাসগুলো কিন্তু আবারও দেখে ফেলতে পারছি। এই এক্সক্লুসিভ সুবিধাগুলো কিন্তু আর কোথাও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমি যদি চিন্তা করে দেখি, এই জিনিসটা কিন্তু আমাকে অনেক সাইড থেকে কস্ট কাট করছে। কিভাবে? আমি যদি চিন্তা করে দেখি যে আমি যদি অফলাইনে কোথাও পড়তাম, আমার কিন্তু একটা যাতায়াতের কস্ট ছিল, আমার একটা কনভেন্সের কস্ট ছিল, সেই যাতায়াতের খরচ কিন্তু করতে হচ্ছে না, তুমি ঘরে বসে করতে পারছো। দ্বিতীয়ত, অর্থের থেকে সবচেয়ে বেশি দামি যে জিনিস, সেটি হচ্ছে তোমার সময় এবং তোমার এনার্জি। তুমি যে সময়টা রাস্তায় জ্যামে বা রাস্তাতে নষ্ট করতে, যে এনার্জিটা তুমি নষ্ট করতে, যেই এনার্জিটা তোমার পড়ার জন্য দরকার ছিল, সেটা কিন্তু তুমি নষ্ট করে ফেলে। যে পথে যাওয়া আসার সময় টায়ার্ডলি যাও, যে বসে বসে তখন ক্লাস করে আবার সেখান থেকে আসো, ওই পড়াটাকে রিভাইজ করার এনার্জি কিন্তু আর থাকে না। তাই তুমি যদি খেয়াল করে দেখো, তোমার সময় থেকে শুরু করে তোমার অর্থ সমস্ত কিছু থেকে সেভ হচ্ছে। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার কিন্তু এক্সট্রা করে এই বড় বড় গাইড বইগুলো কিনতে হচ্ছে না, কারণ তুমি এখানে অধ্যায় সেটা সবই পেয়ে যাচ্ছ। তাই তুমি যদি এখানে খেয়াল করে দেখো, তুমি একদিকে তো এক্সক্লুসিভ কেয়ার পাচ্ছই, অন্যদিকে তুমি কিন্তু অনেকগুলো জিনিস সেভ করে নিয়ে আসতে পারছো। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, সমস্ত ফিচার গুলো মিলিয়ে 750 এই অর্থে তুমি হচ্ছে কোর্সটা পাচ্ছ, এবং এটা কিন্তু মান্থলি মান্থলি তোমাকে কিন্তু বারবার নিতে হচ্ছে। সো এই জিনিসটা ওভারঅল যদি আমি চিন্তা করে দেখি, এবং আমি যদি ভাইকেও বলি, তাহলে ভাইয়া অবশ্যই অবশ্যই এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই কনভেনিয়েন্ট একটা জিনিস হতে যাচ্ছে। যেটা বলতেছিলাম মর্ম ভাই, যে আমরা হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভাবি যে 750 টাকা কিভাবে হয় একটা একটা কোর্সের ফি। কারণ আমরা এইখানে যত লেভেলের পরিশ্রম দিচ্ছি, আমি বারবার একটা কথাই বলতেছি, পরিশ্রম কথাটা। কারণ দিন শেষে হচ্ছে গিয়ে আমরা
অনেক যখন বেশি পরিশ্রম দিই তখন হচ্ছে কি ওই লেভেলের পারিশ্রমিকটা আশা করি একটা মানুষ হিসেবে। বাট যখনই আমরা এত পরিশ্রম দিয়ে ওই স্টুডেন্ট থেকে 750 টাকা নিচ্ছি, তখন আসলে মাঝে মাঝে গায়ে লাগে যে কেন 750 টাকা, আরো তো বেশি হওয়া উচিত ছিল। এখানে যদি আরো একটা শূন্য থাকতো আমার মনে হয় যে বেটার হইতো। বাট তারপরেও আপনারা জানেন যে আমাদের 10 বিট স্কুল এমন একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে গিয়ে চিন্তা করে যে দেশের প্রত্যেকটা স্টুডেন্ট, একদম প্রত্যন্ত অঞ্চলের একটা স্টুডেন্ট থেকে শুরু করে ঢাকা শহরের হাইফাই থাকা একটা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে আমরা কখনোই কোর্স ফি বেশি রাখি না একটা স্টুডেন্ট থেকে। এটা আমাদের মানে নীতিতেই নাই। আমরা হাজার পরিশ্রম দিলেও, এখানে হাজার হাজার মানুষ পরিশ্রম করলেও আমরা আপনাদের থেকে যেটা নেই সেটা হচ্ছে গিয়ে একদম ওই পরিশ্রমের তুলনায় একদম অল্প, একদম সামান্য। যেটা আসলেই হচ্ছে আমাদের গায়েও লাগে না যে এতটাই সামান্য। তারপরেও আমরা স্টুডেন্টদের জন্যই কিন্তু আসলে কোর্স ফিটা এমন ভাবেই রাখতেছি যাতে করে একটা স্টুডেন্ট চাইলেও আসলে সে বলতে না পারে যে আমাদের এটা অনেক কষ্টের হচ্ছে, কষ্ট মানে এই পেমেন্টটা দিয়ে আমি পড়তে পারবো না, বা আমি অফলাইনে পড়লে তো হচ্ছে কি অনেক টাকা লাগতো, তারপরেও আমরা অনলাইনে পড়তেছি কেন, যে তারা কি স্টুডেন্টের জন্য না, এরকম না। আপনাদের সুবিধার জন্যই, আপনারা যাতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট সার্ভিস পাইতে পারেন, যার জন্য কিন্তু এইরকম একটা কোর্স ফি রাখা। আমার মনে হয় না যে 750 টাকা দিতে খুব বেশি আপনাদের সমস্যা হবে। এন্ড আমাদের চিন্তা ভাবনাটাই এরকম ছিল যাতে করে কোনো একটা সিঙ্গেল স্টুডেন্ট এই কোশ্চেন না তুলে যে ভাইয়া আমি তো এটা কিনতে পারতেছি না, আমার তো এটা সামর্থ্য নাই। আপনাদের সামর্থ্যের কথা চিন্তা করেই আসলে এটা রাখা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে কিন্তু আমরা কিন্তু ওভারঅল ডিটেইলে সবকিছু এক্সপ্লেন করে বলে দিলাম যে কি কি ফিচার এখানে থাকছে, কিন্তু সুবিধাগুলো কি কি, কিভাবে এনরোল করতে হবে। আশা করি এই কোর্সটা সবার জন্য অনেক উপকার বয়ে আনবে এবং আমাদের অনেকের যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো সলভ করে দিবে এই কোর্সটা। এবং আজকে অনেক কথা হয়েছে ভাইয়া, আশা করি আজকে যারা এই লাইভটা দেখেছে এতক্ষণ ধরে তাদের জন্য অনেক উপকার হবে। শেষে যদি ভাইয়া কিছু বলতেন আমরা আজকে সমাপ্ত করতে পারতাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন যে হচ্ছে ভাইয়া, ফার্স্ট ইয়ার অনেকেরই হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের কিছু জিনিসপত্র থাকে, তো ওইগুলো এই ব্যাচে হবে কিনা? না, ওইগুলো এই ব্যাচে হবে না। আমরা শুধুমাত্র রসায়ন প্রথম পত্রের যে বিষয়গুলো, যে চ্যাপ্টার গুলো আছে, মানে 5টা চ্যাপ্টার, ওই 5টা চ্যাপ্টার গুলাই হচ্ছে কি আমরা এই ব্যাচের মধ্যে নিব। ওই 5টা চ্যাপ্টার গুলাই আমরা এই ব্যাচের মধ্যে নিব। প্রত্যেকটা মাসে 8টা করে ক্লাস থাকবে, প্রত্যেকটা সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। এন্ড প্রত্যেকটা ক্লাস ডিউরেশন হবে হচ্ছে গিয়ে সোয়া 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, এই ধরনের ডিউরেশন হবে। আর ক্লাসের মধ্যে কোনো প্রকার কি বলো এটাকে, কোনো প্রকার ডিস্ট্রাকশন থাকবে না। আরেকটা সিক্রেট ব্যাপার বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা, আমরা যখন লাইভে ক্লাসগুলো নেই, সবচাইতে বড় ইস্যু হচ্ছে গিয়ে ক্লাস ব্লার হয়ে যায়, নেটের সমস্যা থাকে অনলাইনে। এইটা হচ্ছে গিয়ে আমাদের সবচাইতে বড় লড়াই। টিচার হিসেবে বলেন, স্টুডেন্ট হিসেবে বলেন, যখন আমি একটা ক্লাস করি তখন আমি দোয়া করি যাতে আজকে আমার নেটটা ভালো থাকে, যাতে আমি ক্লাসটা করতে পারি, ক্লাসটা ইম্পর্টেন্ট। যখন আমি ক্লাস করাই তখন হচ্ছে গিয়ে আমি চাই যে আজকে এই টপিকটা অনেক দরকারি, আজকে যাতে নেটের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো এই জন্য আমরা মানে এইবার এই যে অ্যাপে যে ক্লাস দিচ্ছি, মানে ইন্টারনেটের একটা ব্যবস্থা আমরা গতকালই করলাম, যে হচ্ছে গিয়ে যাতে করে কোনো প্রকার নেটের ইস্যু না থাকে, যাতে করে কোনো প্রকার নেটের ইস্যু না থাকে, ক্লাসটা যাতে ব্লারও না হয়, আমরা ওই রকম ব্যবস্থা করছি। এন্ড ইনশাল্লাহ এতটুকু কথা দিচ্ছি, আপনারা যারা 22 ব্যাচের আছেন, যারা 21 ব্যাচের আছেন, আমাকে অনেক ভালো করেই চিনেন, আশা করি অনেকজন চিনেন আলহামদুলিল্লাহ। তো এতটুকু। আর আপনাদের যারা জুনিয়র 23 ব্যাচ আছে তাদেরকে সবাইকে বলে রাখেন। আর 23 ব্যাচে যারা যারা এখন লাইভটা দেখতেছেন তাদেরকে আমি প্রমিস করতেছি যে আমি হাসান এনাম ভাইয়া কেমিস্ট্রি নিচ্ছি গত 4 বছর, 5 বছর যাবত পড়াচ্ছি, 10 মিনিট স্কুলে গত 2 বছর যাবত পড়াচ্ছি। এন্ড আমি আপনাদেরকে এতটুকু প্রমিস করতেছি, যেহেতু এই টোটাল জিনিসটার মধ্যে আমার একটা বড় পরিশ্রম আছে, আমার ডেইলি 7 ঘন্টা পরিশ্রম দিতে হচ্ছে শুধুমাত্র এই কোর্সটার জন্য। তো যেহেতু আমার পরিশ্রম, যেহেতু জিনিসটাই আমার, আমি বলবো, দাবি করব আমার, ঠিক আছে, 10 এমএস এর প্রোডাক্ট আমার প্রোডাক্ট, মানে জিনিসটার সবকিছু পরিশ্রম আমার, তাই আমি এনশিওর করতেছি আপনাকে যে আপনি ভর্তি হয়ে গেলে আপনার আর ফিরে তাকাইতে হবে না যে কেন আমি ভর্তি হলাম, এই ধরনের কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। কোনো প্রকার আফসোস করতে হবে না। আমি সবটা দায়িত্ব নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে থাকবো। এন্ড অবশ্যই অবশ্যই আপনার যে কোনো একটা সমস্যা, ওইটার দায়ভারও আমি নিব। টেনশনের কোনো কারণ নাই, আপনি একদম বিশ্বাস করে এখানে ভর্তি হতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আপনার কথাগুলো আশা করি সবার জন্য খুবই ফ্রুটফুল হবে এবং এই কোর্সটি, আপনার কোর্সটি আপনি সফল হবে এবং উপকারিতার সহিত সবার সাথে নিতে পারবেন। যারা এটা দেখছিলেন ইনশাল্লাহ। তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ হাসান এনাম ভাই আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য।
যারা কিনা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আবারও বলে দিচ্ছি ক্যাপশনে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে, ওখানে গেলে আপনাদের পুরো প্রসেস আমরা বলে দিয়েছি। আর যারা মিস করেছেন তারা প্লিজ আবার ভিডিও দেখে নেবেন এবং সেখান থেকে জেনে যাবেন কিভাবে আপনারা এটাতে এনরোল করতে পারবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।